এই যে লতি তুলছি আমি, তারপরে এই যে লেবু অনেকগুলো। লতি আরো তোলা যাইতো, কিন্তু এখন বাসায় চলে যাই। আমার ছোট নবাব বড় নবাব আছে, মা একা হ্যান্ডেল করতে পারবে না, এই জন্য তাড়াতাড়ি চলে যাই। ওই যে কচু গাছ কাটতেছে না, পরে আমি কই কতগুলা লতি তুলি, এটি তুলছি। ভাইয়ারে কইছি, ভাইয়া ভালো করে তুলে না। আমি কই আপনি যেভাবে তুলতেছেন এভাবে তুললে তো হইতো না, আমরা তুললে তো অনেকগুলা লতি তুলতাম হইলে। লতি তুলবে, খালি গাছ চিপ কাটে দিছে। আরো আছে আরো আছে, তুলবে না, আবার আমারও বলবে যে ওই চিপায় যায়ও না। হ্যাঁ, এই তো লেবু অনেকগুলো আনছি। মা মা লেবু অনেকগুলো আনা হয়েছে, আপনি নিশ্চয়ই কাপড় ধোয়া শুরু করবেন লেবু দিয়া। লেবুতে সে কাপড় পরিষ্কার। হ্যাঁ, দেখেন কি বড় বড় হয়েছে। না হ্যাঁ আছে, মানে ছোট ছোট, বড় বড় নাই। সে বিশাল বিশাল লেবু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ওয়েদারটা কেমন জানি, মানে রোদ নাই বাট গরম আছে, ঠিক আছে। একটু ঘুমটা মেরে আছে যেমন দিনটা। আমি এখন ওই জমিতে যাব, ওখানে ভাইয়া আছে, ভাইয়া বলছে লেবু নিয়ে আসতে, তাই আমি এখন লেবু আনতে যাচ্ছি। গিয়ে দেখি গাছে কিরকম লেবু আছে। ওই লেবু গাছে নাকি কি পাতা টাতা গাছ উঠছে, ওগুলো পরিষ্কার করবে, তাই আমাকে বলছে লেবু আনতে। এই যে জমিতে আসছি, জমিতে যে ঘাস মরার ওষুধ দিছে, ঘাস অলরেডি মরে গেছে। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? তাই, তারপর আপনার ডায়াবেটিস কি পর্যায়ে আছে? ডায়াবেটিস কি পর্যায়ে আছে? আল্লাহর রহমতে এখন আপাতত নিয়ন্ত্রণে আছে। এই যে খাটাখাটনি যখন একটু বেশি করি তখন নিয়ন্ত্রণে থাকে, কিন্তু খাটাখাটনি যখন কম হয় হ্যাঁ তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আপনি কি মেডিসিন নেন? ডায়াবেটিসের মেডিসিন নেন? হ্যাঁ, মেডিসিন তো নেই। দাদা এখন পটল কত করে কেজি? পটল 15 টাকা কেজি পাইকারি দিয়ানো ভাই। পটল হাল হয়ে কতবার খারাপ। কতটি তুলছেন আজকে? ওই 26-27 কেজির মতো। তাই, তাও ভালোই, কিন্তু দামটা একটু বেশি থাকলে আরো ভালো হইতো, তাই না? দাম বেশি থাকলে খুবই ভালো। প্রত্যেক বছর কৃষকের হচ্ছে না। কৃষকের তো এইটাই, মানে ফসল করতে তো সমস্যা নাই, কিন্তু দাম যদি না পায় তাহলে তো কষ্ট পায়। এত কষ্ট করে আমি আর ধান টান কিছু লাগাই না, সব জমা তোমাদের জমাদের যে ধান আছে ওটাই 3-4 বছর খাবার মতো ধান আসে। তাই, হ্যাঁ, আর এই পটল কোনা, এতে জাংলা কোনা। আমি সকালে খাওয়া দাওয়া করছেন? সকালে ওই যে ডায়াবেটিস বিস্কিট খাওয়া দেয়, কয়েক গ্লাস পানি খাচ্ছি, পানি খায় চা খাচ্ছি। হ্যাঁ, বাজারে। তারপরে এই যে ভিআইপি টাকাও আবার চা খেলাম। রুটি তৈরি হচ্ছে। ও রুটি খান? এই জন্য আমি একটু আগা ভাগ আলাম, জানলা করে সার দেয় না গোটা পারলে। তাহলে মেয়েদের কি খবর কম? ভালো আছে, বাচ্চা কাচ্চা নিয়ে এখন কেমন অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ ভালো। আমার 2 নবাব তো সেই নবাব। হ্যাঁ, আল্লাহ দিছে, দয়ার আল্লাহ, যত্ন কর। নবাবদের তো নবাবই সেই বাইরে গেছে। নামও তো রাখছি আমি নবাব। নবাব? হ্যাঁ,
আমি বড় নবাব বলে ডাকি আর ছোট নবাব শেহজাদা। ভালো নাম রাখবি, হাকিকাতে দিয়া। হ্যাঁ না, এমনি তো ভালো নাম হচ্ছে, বড়টার নাম হচ্ছে আরিয়ান হাসান আফনান, ছোটটার নাম হচ্ছে আদিয়ান হাসান আদনান। আদনান। ছোটটার নাম আদিয়ান হাসান আদনান আর বড়টার নাম হচ্ছে আরিয়ান হাসান আফনান। আচ্ছা, আরিয়ান হাসান আফনান, আদনান। হ্যাঁ আফনান। আর ছোটটার নাম হচ্ছে আদিয়ান হাসান আদনান। ঠিক আছে, নামগুলো কিন্তু আমি আর কি ডাকি ছোট। আচ্ছা ঠিক আছে, কাজ করেন, যাই ভাইয়ার কাছে যাই। যখন পারবো না করবো। হ্যাঁ, তো পেরেশান হয়েন না। এই যে জমিতে ঘাস মরার ওষুধ দিছে, ঘাস মরে গেছে, এরই মধ্যে মনে হয় হাল ভাবে মেশিন এনে। ওই তো লেবু গাছ, লেবু গাছ পুরো জঙ্গল হয়ে গেছে। ভাইয়া আমি আসছি। হ্যাঁ এই যে লেবু গাছ, লেবু কি বড় আছে? হুম, এই গাছটা অনেক বড়, কিন্তু এখন পুরা এর অবস্থা তো খারাপ হয়ে গেছে। তেলাকুচু পাতা দিয়া না, আর এমনি ঘাসের কারণে। এটা কি লেবু ভাইয়া, লেবুর নাম কি? চায়না থ্রি। এই গাছে অনেক লেবু ধরে তাই না? চায়না থ্রিতে। কারণ এখানে তো অনেকগুলা কচু গাছ, লতি তো থাকার কথা। এইটা তো মানে ঘাস মরার ওষুধ দিছেন? আয় রে, এটা তো অনেক বড় লেবু। এটা অনেক বড় হয়েছে। করিচ্ছি আজকে কাটা দিব। ভাইয়া ওই যে ওইদিকে একটা লেবু, ওই যে নিচে, ওই যে লাগবে। লেবুগুলা তো বড় বড় এই দিয়ে হবে। একটা তামান জঙ্গল কাটা একটা ফটফটা করে দিত। লতি অনেক আছে, তোর মনে কি কোন? হ্যাঁ, লেবু ছিড়ম? আমি তো লেবুই দেখি না চোখে, লতি দেখছি। আমি আসছি লেবু নিতে, কিন্তু এখন আরেক কাজে লেগে গেছি, লতি তুলবো এখন। এই যে এখানে লতি আছে, তারপরে ওই যে লতি। আজকে জুনায়েদ ভাই আসে নাই, কোনো কাজ আছে নাকি ভাইয়া? কাজ করলে তো মানুষ হরান হবেই না, এত তাড়াতাড়ি তো নিঃশ্বাস ঘন হওয়ার কথা না। তাই বুঝে।
দেখি জঙ্গল জঙ্গল নানা দিচ্ছি দিইনি এখন ওই যে 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 ওই যে ও যে ভাইয়া যেমন লতি তুলতেছে এমনি লতি তুললে তো দহ ঠান্ডা ভালো করে লতি তুলে এখানে অনেকগুলো লতি উঠবে আর আপনি কি আঙ্গে মাঙ্গে লতি তুলতেছেন এই যে এখন চলে যাচ্ছি এই যে লতি তুলছি আমি তারপরে এই যে লেবু অনেকগুলো লতি আরো তোলা যাইতো কিন্তু এখন বাসায় চলে যাই আমার ছোট নবাব বড় নবাব আছে মা একা হ্যান্ডেল করতে পারবে না এই জন্য তাড়াতাড়ি চলে যাই অনেকগুলো লেবু হয়েছে ভারী লাগতেছে পুরো একটা পলিথিন আনছিলাম পলিথিন পুরা ভরছে এই যে চলে আসছি হ্যাঁ ঘুমাইছে ঘুমাইছে ও তাও ভালো ঘুমাইছে এই তো চলে আসলাম ওই যে কচু গাছ কাটতেছে না পরে আমি কই কতগুলা লতি তুলি এটি তুলছি ভাইয়ারে কইছি ভাইয়া ভালো করে তুলে না আমি আপনি যেভাবে তুলতেছেন এভাবে তুললে তো হইতো না আমরা তুললে তো অনেকগুলা লতি তুলতাম হইলে লতি তুলবে খালি গাছ চিপ কাটে দিছে আরো আছে আরো আছে তুলবে না আবার আমারও বলবে যে ওই চিপায় যায়ও না হ্যাঁ এই তো লেবু অনেকগুলো আনছি মা মা লেবু অনেকগুলো আনা হয়েছে আপনি নিশ্চয়ই কাপড় ধোয়া শুরু করবেন লেবু দিয়া কাপড় পরিষ্কার হ্যাঁ দেখেন কি বড় বড় হয়েছে না হ্যাঁ আছে মানে ছোট ছোট বড় বড় নাই সে বিশাল বিশাল লেবু এই যে কাপড় দিলে এগুলা দিয়ে দিবেন এগুলো একটু হ্যাঁ যেটি পাইকে গেছে সকালের খাবার খাবো তখন আমি না খাইয়াই ওই লেবু তুলতে গেছিলাম তখন এসে ফ্রেশ হলাম এখন খাবো কি আছে দেখি করলার চচ্চড়ি আজকে সকালের খাবার করলা দিয়ে চচ্চড়ি করছে মাছ দিয়ে ওইটা এখন খাবো খেয়ে দিয়ে ই করতে হবে আমার নবাবদেরকে গোসল করায় দিতে হবে 10:30 বাজে এখন বরবটি তুলতে যাব দুপুরে বরবটি ভাজি হবে তো এই তো ছিটা ছিটা বৃষ্টি হয়ে কেমন পিছলা বানায় ফেলছে এই দিক দিয়ে আমার হাঁটতে ভয় লাগে মানে সাপ টাপ থাকলে অনেক সময় থাকেও ঠিক আছে ঘাস রে আমি হাঁটতেই পারি না উঁচা নিচা উঁচা নিচা এই যে ডালিম গাছ এদিকে অনেকগুলো ডালিম গাছ এই যে অনেকগুলো ডালিম গাছ ধরেও আছে যাই এখন বরবটি তুলে নিয়ে আসি
মনে হয় আবার জোরে বৃষ্টি আসবে। জোরে বৃষ্টি আসার আগেই আমাকে বরবটি তুলে নিয়ে যেতে হবে। সমস্যা হচ্ছে কি, ঢেঁড়স গাছের ভিতরে আর কি বরবটি, ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। কারণ আমি যদি এর ভিতরে ঢুকি আমার গা একটু সুং করবে। এখন না ঢুকলেও নয়, বরবটি তুলতে হবে, তাই না? এই সাইডে যেগুলো আছে, এই যে এগুলো নিব, ভিতরে না ঢোকার চেষ্টা করব। সাইডে যেগুলো আছে এগুলো নিব। আরে এখন বরবটি শেষের পর্যায়ে তো একটু পোকা ধরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কেমন জানি ঘাসও নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বৃষ্টি আসতেছে, তার আগে তাড়াতাড়ি করে তুলে নিয়ে যেতে হবে আমাকে। সাইডে তেমন নাই, কারণ আজকে ভাইয়া তুলছে, সকালে তুলে বিক্রি করে আসছে, এই জন্য সাইডে তেমন নাই, ভিতরে ভিতরে। এখানে অনেকগুলো, এইখানে তুললেই আমার হয়ে যাবে আজকে, আর বেশি তুলতে হবে না। ভাইয়া বরবটি ভাজি খুব পছন্দ করে, এই জন্য বরবটি তুলতেছি। এই যে তুললাম অনেকগুলো, এখন এগুলো নিয়ে যাই। একটু বৃষ্টি আসছিল, ভিজে গেছে। আসলে সমস্যাটা হচ্ছে এই ঢেঁড়স গাছগুলো, এগুলোর জন্য তোলা একটু কষ্ট হয়ে যায়। আর এই ঢেঁড়স গাছ কি বলবো, মানে প্রথমে ঢেঁড়স গাছ লাগাইছিল, তো ঢেঁড়স গাছ মানে বৃষ্টির কারণে কিছু উঠে নাই বা কিছু মরে গেছে, তো এর ফাঁকে ফাঁকে বরবটি লাগাইছে, যার কারণে এখন মানে ঢেঁড়স ক্ষেতের মাঝখানে বরবটি। মাশাল্লাহ অনেক বরবটি হয়েছে, তারপরও এই জন্য একটু সমস্যা, মানে ঢেঁড়স গাছগুলোর জন্য একটু সমস্যা। না হলে এমনি যে এখন আমার হাত চুলকাইতেছে, আমি একটু ভিতরে ঢুকছিলাম যে ওই গাছের ধার ধারালো লেগে আমার হাত চুলকাইতেছে। ওকে এখন চলে যাই, তুলা শেষ, এখন যাই। হ্যাঁ হ্যাঁ আসতেছি, হয় ঠাড়া পড়তেছে। ও মা গো মা, এদিক দিয়ে আসা অনেক কষ্ট। ভাইয়ার সমস্যা হয় না, ভাইয়া সবসময় যাতায়াত করে অভ্যাস এদিক দিয়া, কিন্তু আমার সমস্যা হয়। বাবা রে বাবা, এই যে বরবটি তুলছি, অনেকগুলো বরবটি হয়েছে, অনেকগুলো।